রাজধানীর মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কর্মীদের সংশ্লিষ্টতার খবর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ক্যাম্পাস সহ দেশজুড়ে বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এরই প্রতিবাদে ও মিটফোর্ডের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল ও বিএনপি। বেলা 3:30টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষ হয় শাহবাগে গিয়ে। এ সময় সংগঠনটির শীর্ষ নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের নামে দল ও দলের নেতাকে উদ্দেশ্য করে কটূক্তির মাধ্যমে ক্যাম্পাসগুলোয় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র। 7% ভোট ব্যাংক তাদের, সেই জায়গা থেকে তারা বিভিন্নভাবে আমাদের গণতান্ত্রিক সুস্থ ধারাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। বিশ্বাস করতে চাই এই ধরনের কোনো মবক্রেসি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সহ্য করবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। একই জায়গায় বিকেল 4টায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির উপর দায় চাপিয়ে ফায়দা লুটতে চাচ্ছে একটি চক্র বলেও অভিযোগ করেন তিনি। দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন, আপনার ডাইনে বায়ে যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন পিছিয়ে দিতে মিটফোর্ডের ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে। চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে কারো পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, লন্ডন বৈঠকের ধারাবাহিকতা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে যাদের মাথা বিগড়ে গেছে, দেশকে বিভাজন ও গণতন্ত্রহীনতার দিকে যাতে কেউ নিয়ে যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা জানায় নেতারা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি দাবি করছে যে তার দলের শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এই বিশাল বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল থেকে একটি বার্তাই দেওয়া হয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ঐক্যবদ্ধ ছিলেন সেই দলগুলোর মধ্যে যাতে কোনোভাবেই অনৈক্য সৃষ্টি তৈরি না হয় এবং কোনোভাবেই যেন পুনরায় আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি থাকার আহ্বান জানিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।